আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়া কিয়াসান ফি মাওয়াদিআ মিনহা মা ওয়াকাআ মুসবাতান বা'দা নাফইন আও মা'না নাফইন দাখিলিন আলা ইসমিন লা ইয়াকুনু খাবারান আনহু আও ওয়াকাআ মুকাররারান নাহবু মা আনতা ইল্লা সাইরুন ওয়া মা আনতা ইল্লা সাইরুল বারিদি ওয়া ইন্নামা আনতা সাইরুন ওয়া যাইদুন সাইরুন সাইরু। দেখেন মফউলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব। সামাআন এটা আমরা পড়েছি গত ক্লাসের মধ্যে। এখন মফউলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব কিয়াসান। মফউলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব কিয়াসান। কিয়াসান মানে আরবদের থেকে শ্রুত নয়, একটা কায়দা বলবে, ওই কায়দা অনুযায়ী হলে ফেলকে হযফ করা ওয়াজিব। এটার উপর আরেকটাকে কিয়াস করা যাবে। মফহুমে কুল্লির অধীনে আসবে। মফহুমে কুল্লির অধীনে একটা সংজ্ঞা বলবে কোন কোন জায়গার মধ্যে মফউলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব, একটা নিয়ম বলবে, ওই মাফকাঠির ভিতরে যা যা আসবে সেখানে ফেলকে হযফ করা ওয়াজিব হবে। ঠিক আছে, একটা দুটার মধ্যে কি নয়, সীমাবদ্ধ নয়। ওয়া কিয়াসান, এবং কিয়াসের ভিত্তিতে ওই যে সামান আছে, সামান, সামানের উপর আতফকে কিয়াসান। এর আগে সামান আছে না, সামানের উপর কি আতফ কিয়াসান। সামান, সামানটা সিফতে সানি হয়েছে হাসফান উজ্জ মফউলে মুতলাক থেকে। সামানটা তো বুজুবান বা মানে ওয়াজিবান, আর সামাআন বা মানে সামাইয়ান। আমরা এটা ব্যাখ্যা করেছি কেন। হাসফান বুজুবান, উজুবান বা মানে কি ওয়াজিবান, আর সামাআন বা মানে কি সামাইয়ান। ঠিক আছে, ইসমে মনসুবে তাবিল করে, ওয়া উজুবকে ইসমে ফাইলে তাবিল করে, সামাআনকে সামাইয়ান ইসমে মনসুবে তাবিল করে। এভাবে করছি না আমরা। ঠিক অনুরূপভাবে কিয়াসান যদি আতফ হয় সামানের উপর, তাহলে কিয়াসান এটা কিসের তাবিল হবে, কিয়াসিয়ানের তাবিল হবে। ঠিক আছে, তবে আল ফাওয়াইদুশ শাফিয়ার মধ্যে আছে সামান যদি সামাইয়ান থাকে, কিয়াসান যদি কিয়াসিয়ান থাকে, তার মানে ইয়া নিসবতিকে হযফ করলাম না। সামান যদি সামাইয়ান ছিল সেখান থেকে সামান হয়েছে, এরকম যদি আমরা বলি। কিয়াসান কিয়াসিয়ান ছিল ইসমে মনসুব, এখান থেকে ইয়া নিসবতিকে হযফ করলাম, এরকম যদি বলি, তাহলে ইয়া নিসবতিকে হযফ করা হয়েছে কিনা। কিয়াসিয়ান ছিল এরকম যদি বলে, তাহলে ইয়া নিসবতিকে কি করলাম যে হযফ। ইয়া নিসবতিকে হযফ করা এটা জায়েজ নেই। ইয়া নিসবতিকে হযফ করা কি নেই, এক কথায় খেলাফে কিয়াস। সেই কারণে আমরা বলবো এখানে আরেকটা ব্যাখ্যা করতে পারি, সামানকে সামাইয়ান বলতে হবে না, সামাইয়ানের আগে একটা মুদাম মাহজুম মানলে হবে। কি মাহজুম মানলে হবে, সামাআন বা মানা দা সামাইন, দা, আর কিয়াসি কিয়াসান দা কিয়াসিন। একটা দা মুজাব যদি মানি, তাহলে হামল কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। যেমন জাইদুন আদলুন, মাসদারের হামল জাতের উপর শুদ্ধ নয়, তো শুদ্ধ করার জন্য কি করতে হবে, জাইদুন আদলুনকে হয়তো আদুলুন বা মানা আদিলুন করতে হবে। আদুলুন বা মানা কি করতে হবে, অথবা আদুলুনের আগে একটা শব্দ মানতে হবে, জাইদুন যু আদিলিন, জাইদুন, অথবা মুবালাগাতান হামল করা যায়। মাসদারের হামল ও জাতের উপর মুবালাগাতান করা যায়। আচ্ছা দেখেন, ওয়া কিয়াসান, এবং কিয়াসের ভিত্তিতে মফউলে মুতলাকের ফেলকে না, মুবালাগাতান মানে হচ্ছে এমনি জায়েদ হলো ন্যায় পরায়ণ। আমি জায়েদকে আদেল না বলে কি বললাম, আদলুন মাসদার। তো মাসদারের হামল তো জাতের উপর শুদ্ধ নয়, শুদ্ধ হবে যে মুবালাগাতান, মানে জায়েদ যদি ন্যায় পরায়ণের কাজটি এত বেশি করে যে তার সাথে অন্য কারো তুলনা হয় না, এরকম যদি হয়, তাহলে মুবালাগাতান আদেল না বলে আদল বলা যাবে। জায়েদ বেশি ন্যায় পরায়ণ, অর্থ শুধু মুবালাগার উদ্দেশ্য হবে। জায়েদ শুধু ন্যায় পরায়ণ যে না, সব থেকে বেশি ন্যায় পরায়ণ, তাহলে করার হওয়াতে হবে, এখানে করার অর্থ হবে না। মাসদারের হামল যখন জাতের উপর হবে, তখন আদিকের ফায়দা দেবে। ফায়দা কিসের দেবে, আদিকের। তাহলে জাইদুন আদলুনা বলা যায় মুবালাগাতান। এখন দেখেন কিয়াসিক জান, এটা সামাইয়ানের ফাতমা না, ফি মাওয়াদিয়া মফউলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব কিয়াসান কয়েক জায়গার মধ্যে। ফি মাওয়াদিয়া, ফি হরফে জর, মাওয়াদিয়া মজরুর, গায়রে মুনসারিফ, জামা মুনতাহাল জুমু 100 ভাবে 200 ভাবে কায়েম মাকাম না, মাওয়াদিয়া মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে। সাবিতুন শিবা ফেল মিলে হুয়া ফাইল, আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর। মুবতাদা কোথায়, হাযা উজ্জ আছে, মানে এরকম হাযা ফি মাওয়াদিয়া, হাযা এটা মূলত ইবারত কি রকম, হাযা ফি মাওয়াদিয়া মফউলে মুতলাকের ফেলকে ওয়াজিবের ভিত্তিতে কিয়াসান হযফ করা হয়। হাযা এই মফউলে মুতলাকের ফেলকে কিয়াসান ওয়াজিবের ভিত্তিতে হযফ করাটা ফি মাওয়াদিয়া কয়েক জায়গার মধ্যে, ফি মাওয়াদিয়া কয়েক জায়গার মধ্যে সাব্যস্ত। ঠিক আছে, এরকম কয়েক জায়গা আছে, একটা একটা বলতে দেখেন। মিনহা ওই মাওয়াদি থেকে একটি জায়গা,
যে সমস্ত জায়গাতে মফউলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব সেখান থেকে মা ওই জায়গা ওয়াকআ ফিহি, যে জায়গার মধ্যে ওয়াকে হবে, যে জায়গার মধ্যে মফউলে মুতলাকের ফেলটি ওয়াকে হবে, মা ওয়াকআ ফিহি, মা ইসমে মৌসুল না, মাটা কি ইসমে মৌসুল, তাহলে মা ইসমে মৌসুল, এটা দ্বারা আমরা মুরাদ নিচ্ছি কি মাউদে স্থান, ওই যে কয়েক জায়গার মধ্যে মফউলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব কি আসান, সেখান থেকে একটা হলো মা ফিহি, মা দ্বারা মার মিজদাক কি মাউদি, আল মাউদি ও ওয়াহেদ মাওয়াদে জামা, মা ফিহি যে জায়গার মধ্যে ওয়াকার ভিতরে জমিরে হুয়া, এটা মার্জি হলো মফউলে মুতলাক, ওয়াকার ভিতরে জমিরে হুয়ার মার্জি কি ধরেছি মফউলে মুতলাক, আর মার দিকে ফেরার জন্য জমির কি নিয়েছি ফিহি উজ্জ আছে এখানে, মা ফিহি যার মধ্যে ওয়াকা, ওই স্থান যে স্থানের মধ্যে মা দ্বারা কি মুরাদ স্থান, ওই স্থান যে স্থানের মধ্যে ওয়াকা মফউলে মুতলাকটা ওয়াকে হবে মুসবাতান হাবুদকে, মফউলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিবের জন্য, এগুলো সব শর্ত বলতেছি খেয়াল করেন। মফউলে মুতলাকের ফেলকে হযফ ওয়াজিব হওয়ার জন্য এক নম্বর জায়গা হলো যে জায়গাতে মফউলে মুতলাকটা হাবুদক হবে, মফউলে মুতলাকটা কি হবে ওয়াকা মুসবাতান, মফউলে মুতলাক যে জায়গাতে কি হবে হাবুদক হবে, বাদা নফির পরে মফউলে মুতলাক হাবুদক হবে, যে হাবুদক বাক্যে হাবুদক হবে, যে না বুদক বাক্যে হাবুদক বাক্যে কেমনে হাবুদক হয় আমরা জানি, নফির পরে ইল্লা আসলে না বুদক বাক্যে হাবুদক না, উদাহরণে সব ক্লিয়ার হবে। তাহলে মফউলে মুতলাকটা কি হবে হাবুদক, কিসের পরে নফির পরে, আও মানা নফিন, অর্থাৎ মানাই নফির পরে, মানাই নফি কি ইন্নামা, মানাই নফি কি ইন্নামা, তো হয়তো নফির পরে হবে অর্থাৎ মানাই নফির পরে হবে, আর শব্দটা কি হবে হাবুদক, মফউলে মুতলাকটা হবে হাবুদক, এক নম্বর শর্ত। দুই নম্বর হলো নফির পরে কিংবা মানাই নফির পরে হতে হবে, কিসের পরে হতে হবে দাখিলিন, যে নফি কিংবা মানাই নফিটা প্রবেশ করবে আলা ইসমিন, এমন একটা ইসমের উপর, তাহলে নফি কিংবা মানাই নফিটা কিসের উপর প্রবেশ করতে হবে এমন একটা ইসমের উপর প্রবেশ করতে হবে, ইসমিন মৌসুফ, ইসমিন থেকে এখন একটা সিফাত আসবে, শুধু ইসমের উপর প্রবেশ করলে হবে না, এমন একটা ইসমের উপর প্রবেশ করতে হবে লা ইয়াকুনু, লা যে ইসমটা হবে না খবরন, খবর যে ইসমটা খবর হবে, এমন একটা ইসমের উপর প্রবেশ করতে হবে যে ইসমটা হবে না খবরান আনহু, তার থেকে খবর, মফউলে মানে এমন একটা ইসমের উপর প্রবেশ করতে হবে, নফি কিংবা মানাই নফিটা এমন একটা ইসমের উপর প্রবেশ করতে হবে, লা ইয়াকুনু খবরান আনহু, লা ইয়াকুনুর ভিতরে জমিরে হুয়া যেটা আছে, জমিরে হুয়ার মার্জি কি ধরবেন লা না জমি আনহুর হুর মার্জি যেটা আছে, হুর মার্জি ধরবে আমরা ইসিম, অর্থ মিলতে হবে তো, মানে নফি কিংবা মানাই নফিটা এমন একটা ইসমের উপর প্রযোজ্য হবে, এমনি অর্থ আগে খেয়াল করেন এরপর এবার মিলাতে পারবেন, নফি কিংবা মানাই নফিটা এমন একটা ইসমের পর হতে হবে যে ইসিম থেকে মফউলে মুতলাক এটা খবর হতে পারবে না, যে কোনটা, তাহলে মফউলে মুতলাকটা এখন জমিরে মার্জি খুঁজেন, লা ইয়াকুনু মফউলে মুতলাকটা হবে না এমন একটা ইসিমের পর, নফি কিংবা মানাই নফির পরে এমন একটা ইসিম হতে হবে, নফি কিংবা মানাই নফি এটা এমন একটা ইসিমের উপর আসতে হবে, লা ইয়াকুনু মফউলে মুতলাকটা হবে না খবরন খবর আনহু তার থেকে মানে ওই আনিল ইসমি, এমন একটা ইসিমের উপর নফি কিংবা মানাই নফি আসতে হবে যে ইসিম থেকে ওই মফউলে মুতলাক নামক যেটা ইসিম পরে আছে সেটা খবর হবা কি হবে না শুদ্ধ হবে না, খবর হবা কি হবে না শুদ্ধ হবে না, এটা হচ্ছে এক নম্বর জায়গা মফউলে মুতলাকের ফেলকে হযফ করার কয় নম্বর জায়গা। আচ্ছা এখানে 4টা শর্ত আছে, আমরা আরেকটু ক্লিয়ার করি, এখানে 4টা শর্ত বলে দেওয়া হয়েছে, চারোটা একটা আমরা একটু ক্লিয়ার করি। মফউলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব অনেক জায়গার মধ্যে, সেখান থেকে এক নম্বর জায়গার জন্য 4টি শর্ত আছে, কয়টা শর্ত 4টি যদি শর্ত পাওয়া যায় তখন মফউলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব, কয়টা শর্ত পাওয়া গেলে 4 শর্ত, সবগুলো কিন্তু কিতাবে বলেছে, আমরা আরেকটু ক্লিয়ার করি দেখেন। এক নম্বর হলো মফউলে মুতলাকটা হাবুদকে হতে হবে, কি হতে হবে মফউলে মুতলাকে এটার অর্থটা হাবুদক হতে হবে, না হাবুদক বাক্যে হোক না হাবুদক বাক্যে হোক এটা পরে, মফউলে মুতলাকের অর্থটা কি হতে হবে হাবুদক, মফউলে মুতলাকটা হাবুদকে প্রতীত হতে হবে। আচ্ছা মফউলে মুতলাক যদি হাবুদক না হয় না হাবুদক হয় তখন হযফ করা ওয়াজিব হবে না, হযফ করা কি হবে না, এখানে কি বলছে হাবুদকে হতে, আচ্ছা হাবুদকে হয় নিজের এরকম একটা উদাহরণ দিই, যেমন দেখেন মা জাইদুন সাইরন, মা জাইদুন জায়েদ নয়, সাইরন মানে ইয়াসিরু সাইরন, জায়েদ সফরকারী নয়, জায়েদ কি নয়, মা জাইদুন জায়েদ নয়, ইয়াসিরু সাইরন সফরকারী, ইয়াসিরুর ভিতরে জমিরে হুয়ার মার্জি জায়েদ, সাইরন যেটা আছে এটা মফউলে মুতলাক, জায়েদ বাস্তবেই সফরকারী নয়। আচ্ছা এখন দেখুন তো
মফুলে মুতলাকটা হা বুদক না না বুদকে? মা জাইদুন সাইরন, মফুলে মুতলাকটা হা বুদকে না না বুদকে? না বুদকে না, তাহলে এখানে হযফ করা ওয়াজিব হবে না। আপনি চাইলে মা জাইদুন সাইরনা বলতে পারবেন হযফ করে ইয়াসিরুকে, অথবা চাইলে ইয়াসিরুকে তুলে বলতে পারবেন মা জাইদুন ইয়াসিরু সাইরন। মা জাইদুন ইয়াসিরু সাইরন, ইয়াসিরুকে হযফ করা ওয়াজিব হবে কেন? না বুদকে হবার কারণে। আমাদেরকে তো বলেছে হা বুদকে হতে হবে মফুলে মুতলাক এটা। এখন কি যায় সফরকারী যে নাকি সফরকারী নয় যে? তো সফরকারী নয় বললে হা বুদক না না বুদক? তো না বুদক করলে হবে না, হা বুদক হতে হবে। এখানে না বুদক হয়েছে না। মা মুশাব্বাহাতুন বিলাইসা, মা জাইদুন সাইরনের তারকিব। যদি আপনি তুলে বলেন ইয়াসিরু সাইরন কি? মা মুশাব্বাহাতুন বিলাইসা, জায়েদ হলো ইসমে মা, ইয়াসিরু সাইরন, ইয়াসিরু ফেল জমিলে হুয়া ফাইল, সাইরন মফুলে মুতলাক, ফেল ফাইল মফুলে মুতলাক মিলে জুমলায় ফেলিয়া হয়ে খবরে মা ইসমা মা খবরে মা মিলে জুমলায় ইসমিয়া। ঠিক আছে, তাহলে এখানে হযফ করা ওয়াজিব হবে না। আপনি চাইলে মা জাইদুন সাইরন বলতে পারবেন, মা জাইদুন ইয়াসিরু সাইরন বলতে পারবেন হা বুদক হবার কারণে, না বুদক হবার কারণে, হা বুদকে না হবার কারণে। এক নম্বর শর্ত হলো মফুলে মুতলাকটা কি হতে হবে? হা বুদকে। আচ্ছা, দুই নম্বর শর্ত কি? নফি কিংবা মানা নফির পরে হতে হবে। কি হতে হবে? তো নফি কিংবা মানায় নফির পরে হতে হবে। যদি নফি কিংবা মানায় নফির পরে না হয়, মার পরে না হয়, লার পরে না হয়, মানায় নফি ইল্লার ইন্নামার পরে না হয়, তখনও কিন্তু হযফ করা ওয়াজিব হবে না। যেমন নাকি দেখেন জাইদুন, হ্যাঁ এখানে তো নফির পরে হয়েছে, এখানে তো শর্ত আরেকটা পাওয়া যায় নিজে, এখানে তো একটা পাওয়া গেছে, এখানে যে মুজবাত হতে হবে বলেছে এটা পাওয়া যায় নিজে। এখানে একটা আমরা লাস্ট উদাহরণ দেবো তো, নফির পরেও কেমনে আবার মুজবাতও কেমনে হয় এটা সামনে আসবে তো। মা জাইদুন ইল্লা সাইরন কি বললাম? মা জাইদুন তো নফির পরে হয়নি, আবার হা বুদকে হয়নি। মা জাইদুন ইল্লা সাইরন, মা জাইদুন জায়েদ ন ইল্লা সাইরন, তবে সফরকারী। এখানে তারা সফরকারীর মধ্যে তাকিদ দিচ্ছে যে জায়েদ সফরকারী, তাই শুধুমাত্র কি সফর, হা বুদক না না বুদক? নফির পরেও হয়েছে, হা বুদক হয়েছে। আগেরটার মধ্যে হযফ করা কেন ওয়াজিব হয়নি? এটা না বুদক হয়েছে কারণে, হা বুদক হতে হবে। দুই নম্বর শর্ত হলো নফির পরে হতে হবে। কিসের পরে হতে হবে? এখন দেখেন জাইদুন সাইরন, এখানে কি হযফ করা ওয়াজিব হবে? না। জাইদুন সাইরনও বলতে পারবেন, জাইদুন ইয়াসিরু সাইরনও, মানে ইয়াসিরুকে তুলতে পারবেন, হযফ করতে পারবেন। কেন? এখানে তো হা বুদক হয়েছে, জাইদুন সাইরন, জায়েদ সফরকারী, হা বুদক হয়েছে কিনা? এরপরে যে হযফ করা ওয়াজিব না, নফির পরে হয়নি। কিসের পরে হয়নি? এখানে হা বুদক পাওয়া গেছে, নফির পরে পাওয়া যায়নি। আর এর আগেরটার মধ্যে নফির পরে পাওয়া গেছে, হা বুদক পাওয়া যায়নি। দুই নম্বর শর্ত হচ্ছে কি? নফির পরে হতে, অর্থাৎ মানান নফির পরে হতে হবে। তিন নম্বর শর্ত হলো এটা ইসিমের উপর দাখিল হতে হবে। নফি কিংবা মানায় নফি কিসের উপর আসতে হবে? আচ্ছা, নফি কিংবা মানায় নফি যদি ফেলের পরে আসে, মা সিরতু ইল্লা সারিদল বারিদ ইল্লা সাইরল বারিদ, মা সিরতু, অথবা এরকম বলে মা সিরতু ইল্লা সাইরন, মা সিরতু, তো মা এখানে কি ফেলকে হযফ করা ওয়াজিব হবে? সাইরনের ফেলকে হযফ করা ওয়াজিব হবে? কেন ওয়াজিব হবে না? কারণ এটা ফেলের উপর প্রবেশ করেছে, কিসের উপর প্রবেশ করে নাই? ইসিমের উপর প্রবেশ করতে হবে। এরপরে শর্ত হলো যেটা মফুলে মুতলাক পরে আছে, মা সিরতা ইল্লা সাইরন, ইল্লা সাইরন যেটা আছে এটা মফুলে মুতলাক তাসিরু একটা উজ্জা আছে এখান থেকে, এটা এতবার হবে যে মানে মা সিরতা ইল্লা তাসিরু সাইরন, মা সিরতা ইল্লা তাসিরু, এখানে তাসিরুকে প্রকাশ করতে পারবেন, উজ্জ্বল রাখতে পারবেন। কেন? মাটা ইসিমের শুরুতে আসে নাই, ফেলের শুরুতে আসছে। যে মফুলে মুতলাকের ফেলকে হযফ ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো নফি কিংবা মানায় নফিটা ইসিমের উপর আসতে হবে। তিন নম্বর শর্ত বুঝছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা তার তো ইসিম, আচ্ছা এখন কি আমরা তো এখানে তো ইসিমও আছে, এখানে তো কি আছে? ইসিম আছে। তো এটা জবাব দেব আমরা ইসিম মানি যে কোনো ইসিম না, ইসিম মানি ওই ইসিম মুরাদ যে ইসিমটা, ইসিম মানে ওই ইসিম মুরাদ যে ইসিমটা মুক্তাদা হওয়া শুদ্ধ। কি হওয়া শুদ্ধ? মা সিরতা তা কি মুক্তাদা হওয়া শুদ্ধ? কেন? এটা তো সিরতা থেকে ফাইল, মুক্তাদা কেমনে হবে? সিরতা তাক অবস্থায়, ফেল তাক অবস্থায় কি এটা মুক্তাদা হতে পারবে? তাহলে ইসিম মানে যে কোনো ইসিম না, ইসিম মানে মুরাদ হলো যেটা মুক্তাদা হওয়া কি শুদ্ধ। আচ্ছা, এরপর 4 নম্বর শর্ত কি? ওই যে মফুলে মুতলাক যেটা আছে সাইরন, মফুলে মুতলাক এটা ওইটা ওই যে ফেল কিংবা নফি কিংবা মানান নফি যে ইসিমের শুরুতে আসছে ওই ইসিম থেকে ওটা খবর হওয়া শুদ্ধ হতে পারবে না। খবর হওয়া কি হতে পারবে না? খবর হওয়া যদি শুদ্ধ হয় এটা এখান থেকে বের হয়ে গেছে। যেমন নাকি দেখেন মা সাইরি ইল্লা সাইরন, মা সাইরি
এখানে কিন্তু সব শর্ত আছে। কি বলেছে? হাবুদক কত হবে? তো মা সাইরি ইল্লা সাইরন মফুলে মুতলাকটা হাবুদক না? ও মা এবং ইল্লা মিলা হাবুদক হয়ে গেছে না? তাহলে এখানে হাবুদকে কিনা? আবার নফি কিংবা মা নাই নফির পরে হতে হবে। তো মা সাইরি ইল্লা সাইর, এটা নফির মধ্যে হয়নি? মা আছে না নফি? আবার 3 নম্বর শর্ত কি ছিল? নফি কিংবা মা নাই নফি এগুলো ইসিমের উপর প্রবেশ করতে হবে। সাইরি ইসিমের উপর প্রবেশ করছে কিনা? সাইরি ইসিম না, তো মাটাতে ইসিমের উপর প্রবেশ করেছে। এই 3টা শর্ত পাওয়া গেছে, একটা শর্ত পাওয়া যায়নি। এটা কি? সাইরন পরে যেটা আছে, এটা প্রথমে যেটা সাইরি আছে সেখান থেকে খবর হওয়া শুদ্ধ। এখান থেকে খবর হওয়া কেন? মাসদার হলো ওয়াসফ। মাসদার কি? ওয়াসফকে জাতের উপর আমল করা শুদ্ধ নয়। মাসদার হলো শুধুমাত্র ওয়াসফ, মাসদারের মধ্যে কোনো জাত নাই। মাসদারের মধ্যে কি শুধু? তো ওয়াসফকে জাতের উপর, ওয়াসফকে আইনের উপর আমল করা শুদ্ধ নয়। মাসদার হলো ওয়াসফ, মাসদার হলো আরস। মাসদার কি? আরসকে জাতের উপর আমল করা কি নয়? জাত আইন, আইন আইন জাতে কি? আইনের উপর আমল করা কি নয়? শুদ্ধ নয়। কিন্তু ওয়াসফকে ওয়াসফের উপর আমল করা শুদ্ধ। মাসদার হলো ওয়াসফ। তো সাইরন এটা ওয়াসফ, আগে যেটা সাইরি আছে এটা তো ওয়াসফ। আগেটা কি জাত? আগে যেটা সাইরি আছে এটা ওয়াসফ কিনা? মাসদার শুধুমাত্র ওয়াসফের উপর বোঝায়। কারণ মাসদার কাকে বলে? মাসদার বলা হয় যেটা একটা যেটা হাদসের উপর বোঝাবে। আর হাদস মানে হলো কায়েম বিল গয়র, যেটা অন্যের মাধ্যমে হবে। তো যেটা নিজে নিজে প্রতিষ্ঠিত নয়, অন্যের দিকে মুখাপেক্ষী, এটাকে বলে আরস। এটাকে কি বলা হয়? সেটাকে বলে আরস, সেটাকে বলে ওয়াসফ। তো সাইন মানে সফর, সফর করা। সফর করা এটা নিজে নিজে হবে নাকি অন্যের মাধ্যমে হবে? কিন্তু জায়েদ বকর হলেদ এগুলোর জন্য, এগুলাকে অন্য কারো দিকে মুখাপেক্ষী? এগুলো কায়েম বিনাফসিহি না, নিজে নিজে কায়েম না। এগুলো হলো জাত। আর মাসদার যেটা, মাসদার হলো ওয়াসফ। না, জায়েদ জায়েদ যেটা, জায়েদ সব জায়েদুন শব্দ বলে তার মুসাম্মাকে বুঝা আসতে, এখানে জায়েদ এটা অন্যের মাধ্যমে কায়েম হয় না। এখানে ওয়াসফ মানে হলো যেটা অন্যের মাধ্যমে কায়েম হয়। জায়েদ কি অন্যের মাধ্যমে কায়েম হয়? জায়েদকে অন্য কেউ করবে যে, কিন্তু আদরাবু মারা, মারাকে অন্য কেউ করবে না। সাইরুন মানে সফর করা, এটা অন্য কেউ করতে হবে না। আচ্ছা, এখন দেখেন ওয়াসফের হামল জাতের উপর শুদ্ধ নয়। ওয়াসফের হামল ওয়াসফের উপর কি আছে? এখন সাইরি যেটা প্রথমে মার পরে আছে এটাও ওয়াসফ, ইল্লার পরে যেটা সাইরন আছে এটাও কি? ওয়াসফ। এখানে পরে যেটা মফুলে মুতলাক আমরা বলতেছি সেটা প্রথম সাইরি থেকে খবর হওয়া শুদ্ধ কিনা? শুদ্ধ। আপনি চাইলে বলতে পারবেন মা সাইরি ইল্লা সাইরুন। এখন খবর বানালাম যে মা সাইরি, বাক্য কি হবে? সঠিক হবে, হামল শুদ্ধ হবে। খবর মুক্তাদার উপর হামল হয়। আমি চাইলে সাইরন যেটা পরে আছে সেটাকে প্রথম সাইডের উপর হামল করতে পারবো। কেন? ওয়াসফের উপর ওয়াসফ হামল শুদ্ধ। তাহলে প্রথম 3টা শর্ত পাওয়া গেছে, পাওয়া যায়নি যে কোনটা? খবর হতে পারবে না বলেছে, এখানে খবর হওয়া শুদ্ধ হচ্ছে। খবর হওয়া পারবে না বলেছে, এখানে খবর হওয়া কি হচ্ছে? এই কারণে আপনি চাইলে এখানে মা সাইরন ইল্লা মা সাইরি ইল্লা সাইরন বলতে পারবেন, মা সাইরি ইয়াসিরু সাইরন বলতে পারবেন। ফেলটাকে প্রকাশ করতে পারবেন। তাহলে এই 4টি শর্ত পাওয়া গেলে মফুলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব। যে 4টির কোন একটি যদি ফাউত হয়ে যায় মফুলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব নয়। 4টা পাওয়া যাচ্ছে। যেরকম উদাহরণ কি দেখেন, কিতাবের মধ্যে আছে আও ওয়াকাআ মুকাররারান দিছে না? আও ওয়াকাআ মুকাররারান এটা হলো দ্বিতীয় সূরত, এটা আমরা এখনো পড়ি নাই। এটা মফুলে মুতলাকের ফেলকে হযফের দ্বিতীয়, ওই প্রথম সূরত যেটা 4টি শর্ত সহ পড়েছি এটার উদাহরণ দেখেন। নাহাবু মা আনতা ইল্লা সাইরন, এটা প্রথম সূরতের উদাহরণ। ওয়ামা আনতা ইল্লা সাইরল বরিদ, এটা প্রথম সূরতের উদাহরণ। ঠিক আছে? ওয়া ইন্নামা আনতা সাইরন, এটা প্রথম সূরতের উদাহরণ। এই 3টা হলো প্রথম সূরতের কি? এরপর দ্বিতীয় সূরত আমরা এরপরে পড়বো। এরপর দ্বিতীয় সূরতের উদাহরণ হলো জাইদুন সাইরন সাইরন। আচ্ছা, এখন দেখেন মা আনতা ইল্লা সাইরন উদাহরণের মধ্যে মা আনতা ইল্লা, তা আমাদের এরপরে কি উদাহরণ দিয়েছে? মা আনতা ইল্লা সাইরল বরিদ। এরপরে কি উদাহরণ দিয়েছে? ইন্নামা আনতা সাইরন। এই 3টাই তো প্রথম সূরতের উদাহরণ। তো এই প্রথম সূরতের মধ্যে আমাদেরকে কি বলা হয়েছে দেখেন, এটা হচ্ছে দ্বিতীয় সূরত, এটা আমরা এখনো পড়ি নাই। এটা আমরা ওয়াকাআ মুকাররারান পরে এটা উদাহরণ করব, এটার ব্যাখ্যা করে। এখন দেখেন তো প্রথম সূরতের মধ্যে মফুলে মুতলাকের ফেলকে হযফ করার জন্য কয় শর্ত? প্রথম শর্ত হলো মফুলে মুতলাকটা হাবুদকে হতে হবে। কি হতে হবে? দেখেন হাবুদকে হয়েছে কিনা। মা আনতা ইল্লা সাইরন, মা আনতা তুমি নয়, ইল্লা সাইরন তবে সফরকারী, তুমি শুধুমাত্র সফরকারী, সফরকারী ছাড়া অন্য কিছু। তাহলে এখানে কি হাবুদক না নাবুদক? হাবুদক। তুমি সফরকারী, হাবুদক না? মফুলে মুতলাকটা হাবুদকে না নাবুদকে? ওই মফুলে মুতলাক ইল্লার পর হয়েছে, তো এর আগে আছে মা, তো দুটোটা মিলে হাবুদক হয়ে গেছে না নফিয়ান নফিয়ে? আচ্ছা, হাবুদক হয়েছে।
2 নম্বর কি বলা হয়েছে, এটা নফি কিংবা মানায় নফির পরে হতে হবে। দেখে মা আছে, মা নফি আছে কিনা, এরপরে ইন্নামার মধ্যে মানায় নফি আছে, ইন্নামার মধ্যে কি আছে, মানে দুইটার মধ্যে আছে যে মা নফি। 3 নম্বরে যেটা উদাহরণ দিয়েছে এটা হচ্ছে মানায় নফির, নফি কিংবা মানায় নফি পরে হয়েছে কিনা। আচ্ছা, এরপরে শর্ত কি, ইসিমের উপর দাখিল হতে হবে। নফি বলেন মানায় নফি বলেন কিসের উপর আসতে হবে, আনতা ইসিম না, মা আনতা। এরপর মা আনতা ইল্লা সাইরল বলি দেখেন আনতা ইসিম না, ইন্না মা আনতা সাইরন এখানে আনতা ইসিম না, ইসিমের উপর প্রবেশ করেছে। 4 নম্বর শর্ত হলো মফুলে মুতলাক্কি, যে নফি কিংবা মানায় নফির পরে যেটা ইসিম হবে সেখান থেকে খবর হওয়া শুদ্ধ হবে না। এখন দেখেন তো আনতা থেকে সাইরন কি খবর হওয়া শুদ্ধ না, কেন, সাইরন হলো মাসদার ওয়াসফ, আনতা হলো জাত, আনতা মানে তুমি, জমিরে হাজের, যে এটা জাত না, জাত থেকে ওয়াসফ খবর হতে পারে না, জাতের উপর ওয়াসফ হামল হতে, এক কথায় মাসদার জাতের উপর হামল হতে পারে না। এখন মুবালাগা হলে তো হতে পারে। এখন এটার মধ্যে আমরা কি বলবো, এখানে হতে পারবে না দ্বারা মুরাদ হলো বিলা তাবিল এবং বিলা মুবালাগা। ওরা তো তাকাল্লুফাতের ব্যাপার, মুবালাগাতান হতে পারা এটা তো স্বাভাবিকভাবে হয় না, এটা মুবালাগাতান, এটা হচ্ছে তাকাল্লুফের। এখানে মুরাদ কি, তাবিল ছাড়া আপনি সাইরনকে যদি সাইরুন বলে তাবিল করেন তখন কি হতে পারে না, এখানে মুরাদ হলো বিগয়রে তাবিল বিগয়রে মুবালাগা, বুঝছেন এটা। আচ্ছা, তাহলে এখন 3 শর্ত পাওয়া গেছে, এখানে শুধু এক উদাহরণে 3টা পাওয়া গেছে যে না, 3 উদাহরণে 3টা পাওয়া, 4টা পাওয়া গেছে। মা আনতা ইল্লা সাইরাল, ইল্লা সাইরালের মধ্যে যা, মা আনতা ইল্লা সাইরাল বরিদের মধ্যে যা, বা ইন্না মা আনতা সাইরন এখানেও সেরকম, বুঝছেন আপনারা এটা। মা আনতা ইল্লা সাইরাল বরিদি, অর্থ কি, মা আনতা তুমি নয়, ইল্লা তবে, সাইরাল বরিদি শীতকালে সফরের মতো, তুমি শীতের মধ্যে সফরের, মা আনতা তুমি নয়, ইল্লা তাসিরু, তাসির একটা উজ্জা আছে না, ইল্লা তাসিরু তবে তুমি সফরকারী, কেমন সফরকারী, সাইরল বারিদি শীতকালে সফরের মতো, শীতকালে সফর। এখানে একটা কথা বলি, এখানে মুসান্নিফ নফির কয়টা উদাহরণ দিয়েছে, নফির 2টা, মানায় নফির একটা, তো নফির একটা মানায় নফির একটা দিলে হয় না, নফির 2টা দিয়েছে কেন, একটা মফুলে মুতলাক মারাফার উদাহরণ দিয়েছে, আরেকটা মফুলে মুতলাক না করার উদাহরণ দিয়েছে, একটা মফুলে মুতলাক মারাফার, আরেকটা মফুলে মুতলাক না করার। আচ্ছা, অথবা আমরা বলবো যে এখানে 2টা উদাহরণ দিয়েছে মুসান্নাফি কি কারণে, প্রথম উদাহরণের মধ্যে উজ্জাবারত কি, মানতা ইল্লা সাইরন মানে মানতা ইল্লা তাসিরু সাইরন না, তাহলে প্রথম উদাহরণের মধ্যে মফুলে মুতলাকটা হলো মুক্তাদার ফেল, সাইর এটা মুক্তাদা কি, মুক্তাদা ফেল না, মানতা তুমি নয়, ইল্লা তাসিরু সাইরন তবে সফরকারী, তো সফর করা এটা কার ফেল, মুক্তাদার, সফর করাটা কার ফেল, তাহলে মফুলে মুতলাকটা সাইরটা সফর করাটা মুক্তাদার ফেল। প্রথম উদাহরণের মধ্যে মফুলে মুতলাকটা মুক্তাদার ফেল, আর দ্বিতীয় উদাহরণে খেয়াল করেন, মান তাইল্লা সাইরাল বারিদ মানে মান তা তুমি নয়, ইল্লা তবে, তাসিরু সাইরাল বারিদ, ইল্লা তাসিরু তুমি নয়, ইল্লা তবে, তাসিরু তুমি সফরকারী, সাইরাল বারিদ শীতের সফরের মতো, শীতের, এখানে কিন্তু মফুলে মুতলাক নাওই, মফুলে মুতলাক নাওই, আমি কারে সাহেবের মতো বসলাম, ফাআতু জুলুসাল মুসাল্লি, ফাআতু জুলুসাল আমি মুসল্লিদের বসার মতো বসলাম, মতো থেকে নাওই থেকে। এখন দেখেন মান তা তুমি নয়, ইল্লা তাসিরু সাইরাল বারিদ তবে তুমি সফরকারী, সাইরাল বারিদ শীতকালে সফরের মতো। আচ্ছা, এখানে মফুলে মুতলাকটা কি ওই মুক্তাদার ফেল হয়েছে না, এখানে মফুলে মুতলাকটা মুক্তাদার ফেলের তাসবিহ মুশাবা হয়েছে, যে সাদৃশ্য হয়েছে, যে সাইরাল বারিদ, এটা সাইরাল বারিদটা মুক্তাদার ফেল নয়, মুক্তাদা সাইরাল বারিদ যেটা শীতকালে যেটা সফর করা, শীতকালে যেটা সফর করা সেটাই মুক্তাদা করছে, যে না মুক্তাদার সফর এটা শীতকালে সফর করার মতো, যে হুবহু সেটা না, এটার কি যে এখানে কি এটা বলছে তুমি শীতকালে সফর করেছো, তোমার সফরটা শীতকালে সফরের মতো, যে মতো আর হুবহু এক বেশ কম আছে না, আগেরটার মধ্যে যেটা মফুলে মুতলাক সাইরন এটা হলো মুক্তাদার ফেল, মুক্তাদার সফর, পরেরটার মধ্যে যেটা সফর সাইরাল বারিদ এটা মুক্তাদার ফেল না, মুক্তাদার ফেলটা এটার মতো, যে মুশাবা, যে মানে মুক্তাদায় সফর করেছে, সফর এটা কার মতো, সাইরাল বারিদের মতো, বুঝছেন। এখন তাহলে একটা মফুলে মুতলাক হলো মুক্তাদার ফেল, আরেকটা মফুলে মুতলাক হলো মুক্তাদার ফেলের মুশাবা, মুক্তাদার জমির আনতা এটা ফিরবে, হ্যাঁ, তো মুক্তাদার ফেল তো এটা হয়েছে মফুলে মুতলাকটা সাইরাল বারিদটা, পরে যেটা মফুলে মুতলাক আছে এটা কি মুক্তাদার ফেল,
এটা কি? এটা মুক্তাদার ফেলের মতো, মানে মুক্তাদায় যেটা সফর করেছে, মুক্তাদা যেটা সফর করেছে এটা শীতের সফরের মতো। তাহলে মফুলে মুতলাকটা কিন্তু মুক্তাদার ফেল নয়, মফুলে মুতলাকটা মুক্তাদার ফেলের মুশাবা। মুক্তাদার ফেল কিভাবে হবে এটা তো সেম সাইরা যেটা মফুলে মুতলাক না, মফুলে মুতলাক মাসদার না, তো মাসদার এটা ফেল না, আবিদালে করতে মাসদার এটা ক্রিয়া না, ক্রিয়া। তবে এটা কি মফুলে মুতলাকের যেটা মুক্তাদার যেটা ক্রিয়া যেটা ফেল, এটাই কি মফুলে মুতলাকটা নাকি এটার মতো? যে কিন্তু প্রথমটার মধ্যে মুক্তাদায় টাই, মুক্তাদার ফেল হচ্ছে যে সাইরন টাই, ঠিক আছে? এই কারণে মুসান্নফে উদাহরণ কয়টা দিয়েছে, বুঝছেন আপনারা এটুকু? আচ্ছা এটুকু।